আমার ঠাকুরদাদা বলতেন মানুষ ভুলের পুতুল, আর সত্যি বলতে আমিও তার ব্যতিক্রম ছিলাম না, বিশেষ করে আমার কুড়ির শুরুর দিকে। কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে 5টি ফিনান্সিয়াল মিস্টেক শেয়ার করতে চাই, যেগুলোর কারণে আমার ফিনান্সিয়াল ফ্রিডম প্রায় 2 থেকে 3 বছর দেরি হয়ে গিয়েছিল। আমি আপনার বন্ধু ছন্দম দে, আর আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এই ভুলগুলো এড়িয়ে চলতে পারেন, তাহলে আপনার জার্নি আরো স্মুদার, ফাস্টার এবং অনেক কম স্ট্রেসফুল হবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ করে 5 নম্বর মিস্টেক, কারণ প্রায় সবাই এই ভুলটা করে কিন্তু বুঝতেই পারে না। মিস্টেক নাম্বার 1, ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট একসাথে মেশানো। একজন বন্ধু আমাকে একটি ইউলিপ পলিসি রেকমেন্ড করেছিল, বলেছিল লাইফ কভারও পাবে আবার ইনভেস্টমেন্ট রিটার্নসও পাবে। আমার তো মনে হয়েছিল জ্যাকপট পেয়ে গেছি। তখন আমার বয়স ছিল 23 আর আমি বছরে 25,000-এর ইউলিপ নিয়েছিলাম। কিন্তু সত্যিটা হলো, যদি আমি তখন মাত্র 1,000-এর একটা টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান নিতাম আর বাকি 24,000 এসআইপি দিয়ে ইনভেস্ট করতাম, তাহলে 25 বছর পরে আমার সহজেই 20 থেকে 25 লক্ষ বেশি থাকতে পারতো। লেসেন লার্নড, ইন্স্যুরেন্স প্রোটেকশনের জন্য, ইনভেস্টমেন্টের জন্য নয়। ইউলিপ সাধারণত কম রিটার্নস, বেশি কমিশন এবং কম কভারেজ দেয়। সবসময় লাইফ প্রোটেকশনের জন্য টার্ম প্ল্যান নিন এবং ইনভেস্টমেন্ট আলাদা করে মিউচুয়াল ফান্ডে করুন। নাও মিস্টেক নাম্বার 2, ব্লাইন্ডলি টিপস ফলো করা। অনেকেই আমাকে স্টক টিপস দিত, এই স্টক কিনে নাও, রকেট হয়ে যাবে, আর আমি না ভেবে ইনভেস্ট করে দিতাম। রেজাল্ট প্রায় 1 লাখ লস করেছিলাম। লেসেন লার্নড, টিপস শুধু রেস্টুরেন্টে এই কাজ করে। সবসময় নিজের রিসার্চ করুন অথবা ট্রাস্টেড বুকস ও কোর্সেস থেকে শিখুন। যেটা আপনি বোঝেন না সেখানে কখনো ইনভেস্ট করবেন না। নাও মিস্টেক নাম্বার 3, নলেজ ছাড়া এফএনও ট্রেডিং। 2012 সালে আমি এফএনও ট্রেডিং এর ব্যাপারে শুনলাম এখানে 10 গুণ 20 গুণ রিটার্নস পাওয়া যায়। লোভে পড়ে কল অপশন কিনেছিলাম, মার্কেট ক্র্যাশ করলো আর আমার পুরো টাকা জিরো হয়ে গেল। এখান থেকে আমি কি শিক্ষা পেলাম? যে এফএনও ধনী হওয়ার শর্টকাট নয়, এটা অনেক সময় স্ট্রেসের শর্টকাট। সেবি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রায় 93% ট্রেডার্স এফএনওতে টাকা হারায়। যদি প্রপার নলেজ, টাইম এবং ইমোশনাল ডিসিপ্লিন না থাকে, তাহলে এটা এড়িয়ে চলুন। এবার আসছি 4 নম্বর মিস্টেকে, আননোন লোকদের উপর টাকা বিশ্বাস করা। একজন আমাকে বলেছিল 50,000 দাও, আমি তোমাকে প্রতি মাসে 4,000 রিটার্ন দেবো। আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু একটু হিসেব করুন, প্রতি মাসে 8% রিটার্ন মানে 50,000, তাত্ত্বিকভাবে 10 বছরে 4 কোটি হয়ে যেতে পারে। এটা কি বাস্তবে সম্ভব? একদমই নয়। লেসেন লার্নড, যখনই কেউ গ্যারেন্টেড হাই রিটার্ন প্রমিস করবে, উল্টো দিকে দৌড় দিন। বেশিরভাগ স্ক্যাম মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকে। এবার আসছি মিস্টেক নাম্বার 5, ইনভেস্টিং শুরু করতে দেরি করা। সত্যি বলতে কেরিয়ারের প্রথম 5 বছর আমি ইনভেস্টিংকে কখনো সিরিয়াসলি নিইনি। আমি সবসময় ভাবতাম এখনো অনেক সময় আছে, স্যালারি কম, পরে ইনকাম বাড়লে শুরু করব। এভাবেই ভাবতে ভাবতে 5 বছর কেটে গেল। আমি টাকা আর্ন করছিলাম, আবার খরচও করছিলাম, কিন্তু কম্পাউন্ডিং এর কোনো বেনিফিট পাচ্ছিলাম না। যখন ফাইনালি ইনভেস্টিং শুরু করলাম, তখন বুঝলাম যদি 5 বছর আগে শুরু করতাম, তাহলে আজ আমার কাছে অন্তত 25 থেকে 30 লক্ষ বেশি থাকতো। লেসেন লার্নড, ইনভেস্টিং এর সময় টাকার থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি মাত্র 5,000 প্রতি মাসে 5 বছর ইনভেস্ট করেন 12% রিটার্নে, তাহলে সেটা প্রায় 4.5 থেকে 5 লক্ষ হতে পারে। আর যদি সেই টাকা 25-30 বছর কম্পাউন্ড হতে থাকে, তাহলে সেটা কোটি টাকাও পার করে যেতে পারে। তাই বন্ধুরা, যদি আপনি ইয়ং হন বা কেরিয়ার শুরু করে থাকেন, তাহলে আগামীকালের জন্য অপেক্ষা করবেন না, আজ থেকেই শুরু করুন, ছোট অ্যামাউন্ট দিয়েও। বন্ধুরা, হয়তো আপনারাও এই ভুলগুলোর কিছু করেছেন, আর যদি না করে থাকেন তাহলে দয়া করে এগুলো এড়িয়ে চলুন। আমি এই ভুলগুলো থেকে শিখেছি এবং ধীরে ধীরে অ্যাক্টিভ ইনকাম ও ফিনান্সিয়াল এডুকেশনের মাধ্যমে নিজের ফিনান্সিয়াল লাইফ ইমপ্রুভ করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, হয়তো তারাও একই ভুল করছে। থ্যাংক ইউ। Fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.